হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। 2026 সালে তোমরা যারা যারা জেনপাস ইউজি এক্সাম দিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি 2026 সালের যখন কাউন্সিলিং স্টার্ট হবে তখন তোমরা একটা এক্সপেক্টেড কাট অফ কত কি দেখতে পারো, যে কত র্যাঙ্ক অবধি তোমাদের গভর্নমেন্ট কলেজে সিলেকশন হতে পারে। আজকে আমি বিএসসি নার্সিং এবং বিএসসি প্যারামেডিক্যাল সেটা নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিভাবে কি হতে পারে সমস্ত কিছু ডিসকাস করব। এবং আজকে আমি যে র্যাঙ্কগুলো বলছি সেটা দেখে কিন্তু তুমি একটা ফাইনালি ডিসিশন নিতে পারবে যে তোমার কোন দিকে এগোনো উচিত। তাই যারা যারা জেনপাস ইউজি 2026 দিয়েছিলে ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখবে। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে পুরো কাউন্সিলিং এর গাইডেন্স কিন্তু তুমি A to Z পেতে চলেছো। তাহলে চলো কথা বলা যাক যে এই বছর আমাদের কিরকম কি কাট অফ যেতে পারে। দেখো, আমরা যদি 2025 সালে দেখি, 2025 সালের যদি আমরা কাট অফ নিয়ে কথা বলি, আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে বিএসসি নার্সিং এর জন্য এই কাট অফ গুলো গিয়েছিল। কিন্তু 2025 সালের যে সিনারিও সেটা আমি বারবার বলেছি, সেটা একদম ডিফারেন্ট ছিল। সেই রকম কিন্তু এই বছর যাবে না। তাহলে আমরা কিরকম দেখতে পারবো যে 2024 সালের মতো আমরা কিন্তু একটা কাট অফ দেখতে পাওয়ার চান্স রয়েছে। 2024 সালের গুলো দেখে নিই। দেখো, 2024 সালে আমাদের বিএসসি নার্সিং এর জন্য বিভিন্ন কোর্স মানে বিভিন্ন ক্যাটাগরিতে কত কি কাট অফ গিয়েছিল সেগুলো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। এবার এখানে একটা জিনিস স্টুডেন্টরা ভুল করে, যে এখানে যে আমি এসসি লিখেছি এত, তার মানে এটা কিন্তু এসসি র্যাঙ্ক নয়, এটা কিন্তু এসটি র্যাঙ্ক নয়, এটা একটা এসসি বা এসটি স্টুডেন্টের জিএমআর র্যাঙ্ক। অনেকেই ফোন করে বলো যে স্যার আমার এসসি র্যাঙ্ক এত, আমার কি সিলেকশন হয়ে যাবে? এই র্যাঙ্কগুলো যখন দেখছো তোমরা মাথায় রাখবে, এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, ওবিসি র্যাঙ্ক এগুলো দিয়ে কিন্তু কাউন্সিলিং হয় না। কাউন্সিলিং কিসের উপর বেস করে হয়? সেটা হয় হচ্ছে জিএমআর র্যাঙ্কের বেসিসে। এখানে আমি যত র্যাঙ্ক লিখেছি সব কিন্তু জিএমআর র্যাঙ্ক, এন্ড সেই অনুযায়ী কিন্তু তোমরা ডিসিশনটা নেবে। এবার এখান থেকে আমাদের 2026-এ আমরা কি আউটকাম পেতে পারি বা 2026-এ কিরকম কি চেঞ্জ হতে চলেছে সেটা নিয়ে চলো আমরা কথা বলি। কিন্তু তার আগে একটা বিষয় বলি, দেখো কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু প্রায় 1-1.5 মাস লম্বা একটা প্রক্রিয়া। এবার যারা দেখছো যে আজকে আমি তো তোমাদের এক্সপেক্টেড কাট অফ গুলো বলে দিচ্ছি, যারা দেখছো যে তোমাদের কাট অফ তার থেকে অনেক বেশি, 300-400 র্যাঙ্ক দূরে, 500-1000 র্যাঙ্ক দূরে, তারা কিন্তু ধরে নিতে পারো যে ম্যাক্সিমাম চান্স যে তোমাদের এই বছর সিলেকশন হবে না একটা গভর্নমেন্ট কলেজে। তাহলে তোমার যদি টার্গেট থাকে যে না নেক্সট ইয়ার আমি একটা গভর্নমেন্ট কলেজ অবশ্যই ক্র্যাক করব, তাহলে তুমি কিন্তু একদিন করে সময় নষ্ট করতে পারবে না। তো সেই জন্য যারা দেখছো যে না আমি যেই কাট অফ গুলো বলছি তার থেকে তোমার র্যাঙ্কটা অনেকখানি দূরে রয়েছে, তারা কিন্তু নেক্সট ইয়ারের প্রিপারেশন স্টার্ট করে দাও। এন্ড তোমরা জানো জেনপাস ইউজির প্রিপারেশনের বেস্ট ব্যাচ হচ্ছে লেটস ইমপ্রুভের অ্যাভেঞ্জার্স ব্যাচ। তো আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0 চলে এসেছে, এখানে তোমরা কি কি পাবে সব লেখা রয়েছে। এবং এই ব্যাচে এই মুহূর্তে তোমরা যদি ভর্তি হও, তোমরা যদি এই কুপন কোডটা ব্যবহার করো, তোমরা 500 রুপিস ডিসকাউন্ট পাবে। এন্ড তুমি যদি আমাদের আগের কোনো ব্যাচে থেকে থাকো কোনো সময়, তাহলে তারা যদি ভর্তি হও তারা এই কুপন কোডটা ব্যবহার করে 700 রুপিস ডিসকাউন্ট পাবে। মাথায় রাখবে এই যে অফারগুলো সেটা কিন্তু 2nd অফ অগাস্ট অবধি ভ্যালিড। তাই যারা যারা ভর্তি হতে চাইছো তাড়াতাড়ি করে অ্যাপ ডাউনলোড করে ভর্তি হয়ে নেবে। কোনো কোয়ারি থাকলে এই নম্বরগুলোতে কন্ট্যাক্ট করবে। এবার দেখো 2026 সালে আমাদের কি চেঞ্জ হয়েছে। যখন পরীক্ষা দিয়ে এসেছিলাম তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বছর কিন্তু টপ র্যাঙ্কগুলোতে আমরা অনেক বেশি মার্কস ইনফ্লেশন দেখতে পেয়েছি। অ্যান্ড তোমরা সেটা দেখেইছো যে আমাদের আগে টপ র্যাঙ্ক যত মার্কসে হতো এই বছর কিন্তু সেই মার্কসে হচ্ছে না। বাই দ্য ওয়ে, তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কিন্তু নেক্সট ইয়ারের প্রিপারেশন স্ট্র্যাটেজিতেও কিছু চেঞ্জেস করতে হবে। আমি তোমাদের জন্য যারা প্রিপারেশন করতে চাও তাদের জন্য একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এবার দেখো 2025 সাল থেকে 2026 সালে নাম্বার অফ সিটসের কিন্তু বেশ কিছু ডিফারেন্স হয়েছে। এবং এগুলো এই যে ডেটাগুলো এগুলো খুঁজতে অনেকটা সময় লাগে, আর এগুলো প্রপার অথেন্টিক ডেটা, এগুলো শুধুমাত্র তোমরা এখান থেকে পাবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবে। দেখো 2025 সালে আমাদের যে ওবিসি রিজার্ভেশন ছিল সেটা ছিল হচ্ছে 17%। এবং 2025 সালে টোটাল ওবিসি সিট কতগুলো ছিল? সিট ম্যাট্রিক্স অনুযায়ী একদম অফিসিয়ালি আমাদের 293টা কিন্তু ওবিসি সিট ছিল। এখানে আমি ওবিসি পিডব্লিউডিটাকেও কিন্তু ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে ওবিসি সিট টোটাল ছিল হচ্ছে 293টা। কিন্তু 2026 সালে তোমরা জানো যে আমাদের ওবিসি রিজার্ভেশন সেটা কিন্তু 7% করে দেওয়া হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু 7% করে দেওয়া হয়েছে, তো স্বাভাবিকভাবে ওবিসির যে সিটটা সেটা কিন্তু নাম্বার অফ সিট অনেক কমে যাবে। এবং আমরা যদি একটা এখানে, এটা এখনো অফিসিয়াল নোটিশ আসেনি কিন্তু আমি পুরো ক্যালকুলেশন করে যেটা বের করেছি যে এই বছর তোমাদের নিয়ারলি 120-25টার কাছাকাছি ওবিসি সিট থাকতে চলেছে। এবার এখানে আরো একটা বিষয়, যে আমাদের যে WBNC তার তরফ থেকে একটা নোটিশ দিয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে টোটাল 40টা সিট ইনক্রিজ হচ্ছে। কোন কলেজে কি ইনক্রিজ হচ্ছে সেটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। এবার সেই বিষয়গুলো যদি আমি কনসিডার করি, তাহলে দেখো আমরা 2025 সালে যে জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভদের জন্য বা ওপেন ক্যাটাগরিতে টোটাল সিট ছিল হচ্ছে 771টা। এবার সেখান থেকে আমি যদি পিডব্লিউডি সিটগুলো বাদ দিই তাহলে টোটাল 738টা সিট ছিল আমাদের ওপেন ক্যাটাগরিতে। এবার এখানে
এই যে এই 738টা, সেটা ওভারঅল যে আমাদের ওপেন সিট সেটা কিন্তু এই বছর বেড়ে 900+ বা নিয়ারলি তুমি বলতে পারো 940-এর কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এখান থেকে যে 10% কমছে সেটা কোথায় ঢুকবে, এখানে ঢুকবে। তাহলে সেই কিন্তু একটা আমাদের এই বছর জেনারেল ক্যাটাগরিদের জন্য সিট সেটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। তাহলে এবার এখানে বিষয়, তাহলে আমাদের লাস্ট ইয়ারের তুলনায় 2025 দেখছি না, 2024 তুলনায় কিরকম কি কাট অফে চেঞ্জ আসবে। আমি অলরেডি তোমাদেরকে 2024 সালের কাট অফগুলো দেখিয়েছি, সেখানে তোমরা দেখলে যে 2900 সামথিং র্যাঙ্ক অব্দি জেনারেলদের সিলেকশন হয়েছিল। তো এই বছর জেনারেলরা মোটামুটি 3400 র্যাঙ্ক অব্দি একটা সিলেকশন হওয়ার চান্স রয়েছে। এর থেকে বেশি র্যাঙ্কে যদি থাকছে তাহলে সেই ক্ষেত্রে ধরে নিতে পারো যে 95% চান্স, 96% চান্সে সিলেকশন হবে না, খুবই কম চান্স সেই ক্ষেত্রে সিলেকশন হওয়ার। কিন্তু এই র্যাঙ্কের মধ্যে যদি তোমার থাকছে তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তোমার সিলেকশন হওয়ার চান্স ম্যাক্সিমাম। এবার তাহলে তোমরা কিভাবে ডিসিশন নেবে, দেখো যাদের র্যাঙ্ক থাকছে মোটামুটি আন্ডার 3000 তাদের ধরে নাও যে ম্যাক্সিমাম চান্সে সিলেকশন হয়ে যাবে, কিন্তু 3000 এর থেকে বেশি 3400 র্যাঙ্ক অব্দি তারা ইউটিউব থেকে পড়াশোনা শুরু করে দাও, সঙ্গে কাউন্সিলিং এও পার্টিসিপেট করো, ঠিক আছে। যাদের এর থেকে বেশি র্যাঙ্ক থাকছে তারা অবশ্যই কাউন্সিলিং এ পার্টিসিপেট করো, কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করার সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখো যে তোমাদের কিন্তু সিলেকশনের খুব একটা বেশি চান্স নেই, তাই তোমরা ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা স্টার্ট করে দাও। কারণ যদি কোনো কারণে কোনোভাবে হয়ে গেল, কারণ কাউন্সিলিং একটা আনসার্টেন প্রসেস, তো সেই ক্ষেত্রে কোনোভাবে হয়ে গেলে সেটা তোমার ভালো ব্যাপার, কিন্তু তুমি কিন্তু তোমার পড়াশোনাটা সেটা এখন থেকে স্টার্ট করে দাও। যাদের র্যাঙ্ক দেখছো যে 4000+, তাদের ধরেই নাও যে 99% চান্স যে জেনারেল ক্যাটাগরিতে সিলেকশন হবে না। একই রকম ভাবে ওবিসি ক্যাটাগরিতে আমরা দেখতে পারি মোটামুটি 3600 3700 অব্দি তোমাদের একটা সিলেকশন হওয়ার চান্স থাকছে, ঠিক আছে। এন্ড নেক্সট ইডব্লিউএস ক্যাটাগরিতে তোমরা জিএমআর 7000 অব্দি একটা চান্স থাকছে তোমাদের। তারপর এসসি ক্যাটাগরি যাদের রয়েছে তাদের 6000 এর কাছাকাছি র্যাঙ্ক, 6100 200 এরকম জায়গায় রয়েছে যারা, তাদের একটা সিলেকশনের চান্স থাকছে এসসি ক্যাটাগরিতে। এন্ড যাদের এসটি ক্যাটাগরি রয়েছে তাদের মোটামুটি 16000 17000 18000 এরকম র্যাঙ্কেও কিন্তু একটা সিলেকশনের চান্স থাকছে। তাহলে এটা আমি কি নিয়ে বললাম, এটা আমি বললাম যে বিএসসি নার্সিং এর জন্য এগুলো কিন্তু সব জিএমআর, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা বিএসসি নার্সিং সংক্রান্ত একটা আইডিয়া পেলে। এবার কথা বলা হচ্ছে বিএসসি প্যারামেডিক্যাল নিয়ে। দেখো বিএসসি প্যারামেডিক্যাল সেখানে কিন্তু মেল অ্যান্ড ফিমেল উভয়ই এলিজেবল, অ্যান্ড প্যারামেডিক্যালের ক্ষেত্রে নাম্বার অফ সিট কিন্তু নার্সিং এর তুলনায় অনেক কম। তো সেখানে আমরা যদি দেখি, দেখো 2024 সালে বিএমএলটিতে কত কি কাট অফ গিয়েছিল সেটা তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরির ক্ষেত্রে। একই রকম ভাবে আমি যদি এখানে তোমাদেরকে দেখাই যে আমাদেরকে বিপিএ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সেখানে কত কি কাট অফ গিয়েছিল 2024 সালে, সেটাও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। অ্যান্ড একই রকম ভাবে আমি যদি এখানে তোমাদেরকে বলি যে আমাদের ওটিটিতে, ঠিক আছে, যেটা এই বছর তোমাদের এওটিটি, তো সেখানে আমাদের কত কি কাট অফ গিয়েছিল সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছ। এবার বাকি যে কোর্সগুলো ছিল সেখানে মোটামুটি 2300-র মধ্যে যাদের র্যাঙ্ক ছিল 2400-500-র মধ্যে থাকলে সেই ক্ষেত্রে সিলেকশন হয়ে যাচ্ছিল। এটা আমি কাদের জন্য বলছি, জেনারেলদের জন্য, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে এই বছর কি চেঞ্জেস হতে পারে, দেখো এবার যে প্যারামেডিক্যাল সেখানে তো অনেকগুলো কোর্স, সেখানে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ লেখা সম্ভব নয়। তো আমি তোমাদেরকে জেনারেলদের জন্য একটা এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে, কত র্যাঙ্ক অব্দি সিলেকশন হওয়ার একটা চান্স হতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে রয়েছো, যেরকম ভাবে বিএসসি নার্সিং এ বললাম, তোমরা বুঝতে পারছো যে কোন ক্যাটাগরির জন্য কতখানি ডিফারেন্স কি হতে পারে। সেই রকমই তোমরা বিভিন্ন জনের আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী, যেরকম কি, যেরকম ধরো ওবিসি ক্যাটাগরিতে আমাদের নার্স মানে জেনারেলদের যতখানি যাবে তার থেকে খুব বেশি একটা ডিফারেন্স থাকবে না, কিন্তু আমি যদি বলি এসসি এসটিতে সেখানে একটু বেশি ডিফারেন্স থাকবে, এসটিতে সব থেকে বেশি ডিফারেন্স থাকবে, তাই না। তো সেই অনুযায়ী তোমরা মোটামুটি 500,000 বেশি র্যাঙ্ক অব্দি কিন্তু অ্যাজিউম করে চলতে পারো, ঠিক আছে। এবার তাহলে আমরা যদি প্যারামেডিক্যালের জন্য বলি, দেখো প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সগুলোর ক্ষেত্রে আমাদের জেনারেল স্টুডেন্টদের জন্য কত কি এক্সপেক্টেড কাট অফ যেতে পারে, এগুলো কিন্তু জিএমআর এর কথা বলছি, সেটা আমি এখানে লিখে রেখেছি। এবার এই র্যাঙ্কগুলোর মধ্যে যদি তোমার থাকছে তাহলে কি, তাহলে তোমার সিলেকশন হওয়ার চান্স ম্যাক্সিমাম। তাহলে আজকের এই ভিডিওতে আমি জেনপাস ইউজি 2026-এর যে এক্সপেক্টেড কাট অফ সেটা নিয়ে কথা বললাম, এবং যেই র্যাঙ্কগুলো আমি বললাম তার মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকছে তাহলে তোমার সিলেকশন হওয়ার চান্স ম্যাক্সিমাম। তো আমি যে র্যাঙ্কগুলো বললাম, তুমি যদি দেখছো তোমার র্যাঙ্ক তার থেকে অনেকটা নিচে রয়েছে, যে আমি ধরো এক্সাম্পল বলেছি যে জেনারেলদের জন্য আমাদের 3400 র্যাঙ্ক অব্দি একটা চান্স রয়েছে, এবার তুমি দেখছো তোমার র্যাঙ্ক 2000-এর কাছাকাছি, তাহলে তুমি বুঝতেই পারছো তোমার সিলেকশনের চান্স ম্যাক্সিমাম বা প্রায় কনফার্ম সিলেকশন হয়ে যাবে। তাহলে এইভাবে করে কিন্তু তোমরা আগাতে পারো। এন্ড যাদের র্যাঙ্ক দেখছো যে অনেকটা দূরে রয়েছে তারা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও, কারণ সময় কিন্তু একদিন একদিন করে যেতে থাকবে। এবার পরের বছর এসে যাতে এমন না হয় যে পরের বছরও তোমাকে দেখতে হচ্ছে আমার সিলেকশন হবে কি হবে না। এন্ড বেস্ট প্রিপারেশনের জন্য তোমরা লেটস ইমপ্রুভের ব্যাচে ভর্তি হতে পারো। আমরা তোমাদেরকে এমন ভাবে গাইড করব যাতে তোমার প্রিপারেশন বেস্ট ওয়েতে চলতে থাকে। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট সবাইকে।